আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভারতের নির্বাচন নিয়ে যারা আগ্রহী, যাদের নিউজগুলো ভালো লাগে তাদের জন্য আসলে এই নিউজটা করা। কারণ অনেকে ইনবক্সে বলছিল যে ভাই, ভারতের রাষ্ট্র ক্ষমতা কীভাবে কী হইল মোদির নিরঙ্কুশ বিজয়। না, প্রথমত ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে এবারের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি, যা মোদির দলকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। আরও বড় অস্বস্তির খবর হচ্ছে লোকসভায় যে বিরোধী দলীয় নেতা হচ্ছেন সেটা হচ্ছেন কে? রাহুল গান্ধী। মানে মোটামুটি জিরো থেকে আবার হিরো হইয়া ফিরে আসার যে প্রক্রিয়া, সেই রাহুল গান্ধী আবার মোদির বিরোধী দলের প্রধান হিসাবে সংসদে বসতে যাচ্ছেন। তো এর মাঝখানে এই নির্বাচনকে ঘিরে নানান ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এবার মোদি দুইটা রেকর্ড করছে। একটা রেকর্ড হচ্ছে আপনার টানা তৃতীয় মেয়াদে ভারতের সরকার প্রধান হিসাবে গতকালকে শপথ নিয়েছে নরেন্দ্র মোদি। আর দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদি দ্বিতীয় ব্যক্তি যিনি মানে টানা তৃতীয়বারের মতন ক্ষমতায় এসেছেন। তবে আগামীবার মনে সবার টপকায় যাবে। আবার আরেকটা রেকর্ডও করছেন, সবচেয়ে কম ভোটে ভারতে যে সকল প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রিত্ব পাইছেন এদের মধ্যে মোদি কিন্তু রেকর্ড ভাঙতে গেছেন, এমনকি তিনিও দ্বিতীয় হয়েছেন। আচ্ছা, কম ভোটের ব্যবধানের জেতার ক্ষেত্রেও মোদি দ্বিতীয় প্রধানমন্ত্রী। এর আগে 1991 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের জয়ের ব্যবধান ছিল মোদির চেয়েও কম। এবার আপনার নির্বাচনের ফলের তাৎপর্যপূর্ণ দিক হলো মোদির প্রাপ্ত ভোট, যে ব্যবধানে তিনি উত্তরপ্রদেশের বারাণসী আসনটি জিতেছেন তার দলের অস্বস্তির অন্যতম কারণ। বারাণসী থেকে মোদির জয়ের ব্যবধান এবার 1,52,513টি ভোট, শতাংশের হিসেবে মাত্র 13.49% ভোট তিনি বেশি পেয়েছেন। গত দুবারের চেয়ে এই ব্যবধান বিপুল পরিমাণে কমে এসেছে। 2000 আচ্ছা, আমরা যদি দেখি আপনার আচ্ছা এখন আজকে যে গতকালকে যে মানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, নীতিশ এবং নাইডু দুই খিলাড়ির যে টিমকে নিয়ে মোদি কোনো রকমে এবার তার ক্ষমতাটা পাকাপোক্ত করছে। 30 জন মন্ত্রীর শপথ নিয়েছে। এই মন্ত্রীদের মধ্যে নীতিশ এবং নাইডুর অনুসারী সংখ্যাটাও কিন্তু একটা সিংহভাগ ধারণ করেছে। এতদিন যাবৎ বিজেপির যে একক একটা অবস্থান ছিল, বিশেষ করে গত টার্মে, এর আগের টার্মে প্লাস গত টার্মে, সেইখানে যে কোনো সিদ্ধান্ত নিতে পার্লামেন্টে ধরেন বিরোধী পক্ষ বলতে তেমন কেউ ছিলই না। যার কারণে মোদির সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে মনে করলেন যে একদম পানির মতন ক্লিয়ার ছিল, রাস্তাটা পিচ্ছিল ছিল না। কারণ কি, যারা ছিল তারা মোটামুটি ওই রকম ক্ষমতাবান কেউই ছিল না। আর কংগ্রেসের, রাহুল গান্ধীর যে দল, কংগ্রেসের কিন্তু অস্তিত্ব ছিল না। কিন্তু এবার যেহেতু লোকসভায় মানে বিরোধী দলীয় নেতা হিসাবে রাহুল গান্ধী বসতে চেয়েছে, সেই জায়গায় বিশ্লেষকরা বলছেন যে এবার আর আগের মতন হুটহাট সিদ্ধান্ত নেওয়া কোনো কিছু করা যাবে না। কেউ কেউ ভাবছেন যে মানে দ্বিজাতি তত্ত্ব, মানে মোদির সরকার মুখে মুখে যাই বলছে, সেখানে একটা জিনিস হচ্ছে কি, দেশের মধ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ডিভাইডেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে একদম বেসিক লেভেলে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতা ছাড়া। আবার পশ্চিমবঙ্গে আমার মমতা দিদি মারি খেলা দেখিয়ে দিয়েছে, ছুটিয়ে লাল করে দিয়েছে। এবারের মতন বিজেপির আর হার, সবাই ভাবছিল যে এবার মমতা দিদির অস্তিত্ব থাকবে না, কিন্তু মমতা দিদি এবার পশ্চিমবঙ্গকে যেভাবে আঁকড়ে ধরেছেন মারি, সেই লাগছে। নরেন্দ্র মোদীর যে শপথের অনুষ্ঠান ছিল, মারি মমতা দিদি যায়নি। আমার একটু কলকাতার ভাষা চলে আসে দাদা, সাইন করতে পারলাম না। যাই হোক, তো সকল কিছু মিলিয়ে মোদির এই সরকার এবার যে ক্ষমতায় গেছে, অন্য দুইবার এবারের মতন চিপায় পড়ে নাই। মেন কিছু জিনিস মোদিকে ফেস করতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে যে কোনো সিদ্ধান্ত একা নিতে পারবে না। পশ্চিমবঙ্গে আর মোদি ঢুকতে পারে কিনা সেইটাও কথা। সকল কিছু মিলাইয়া মোদির তৃতীয় শাসন আমলে জয় তো তিনি পাইছেন, বাট জোট বাইধা বিজেপির যে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল মারি, সেটা কিন্তু আর নাই। এখন হচ্ছে কি, জোটের উপর ভর করতেছে, মন্ত্রিত্ব দেওয়া লাগতেছে, যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই জোটের একটা চিন্তাভাবনা আছে। আর আগের টার্মে এগুলো ছিল না, যার কারণে অনেক নাম পরিবর্তন, আইনে পরিবর্তন, এইটা সেইটা বা অনেক কিছু করছে। এটা নিয়ে কিন্তু অনেক নানান রিপোর্ট আসছে। তো বলা হচ্ছে যে 3 টার্মে মোদি এবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারলেও প্রধানমন্ত্রীর চেয়ারটাত বৈশা ছড়ি ঘুরানোর যে খেলাটা ছিল, সেটা এবার আর থাকছে না। এবার ছড়ি ঘুরাইতে ডাইনে চাওয়া লাগবো, বামে চাওয়া লাগবো, আবার সামনে তো একজন আসেনি ছড়ি ধরার জন্য, মানে রাহুল গান্ধী। তো দেখা যাক ভারতের এবার নির্বাচন অনেকটাই মানে ডিফারেন্ট, বৈচিত্র্যময় নির্বাচন। সংসদে এবার কীভাবে চলে, তবে বিশ্লেষকরা বলছেন মোদির পায়ে শিকল বাঁধা পড়ে গেছে। আর এই শিকল দিয়েছে কংগ্রেস এবং নীতিশ নাইডুর যে টিম আর আম জনতা, বিশেষ করে আপনার কর্ণাটক অঞ্চলে
কানাডাকে মানে ভিন্ন রকম সেখানে একটা পরিবেশ আমরা দেখছি। উত্তরপ্রদেশে হিউজ ভোট পড়ছে কংগ্রেসের, পশ্চিমবঙ্গে বিজেপি বেইলই পায় নাই। তো যাই হোক, আমরা হয়তো সামনের দিকে দেখব কি হতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।